যিনি সারা দেশ চষে বেরিয়েছেন সেই নেত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এটি তো সবচেয়ে বড় শাস্তি। আমি তো আন্তরিকভাবে বিশ্বাস করি যে আজকেই যদি উনি জনগণের মধ্যে থাকার সুযোগ পান, তিনি অনেক সুস্থ হয়ে যাবেন। মিথ্যাচার ক্রমান্বয়ে তারা করে যাবে, দুশ্চিন্তার কিছু নাই। তাদের বহু কিছু বদলে দেওয়া হয়েছে। শহীদ জিয়া বদলে দিয়েছেন, বেগম খালেদা জিয়া বদলে দিয়েছেন। ইনশাআল্লাহ জনগণের বিরুদ্ধে যা কিছু তারা করছে বা করবে আবার তা বদলে দেবো ইনশাআল্লাহ। এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দেশনেত্রী সারা দিনে দলের একজন কর্মীর সঙ্গে কথা বলতে পারেন না। তার জন্য এর চেয়ে বেশি কষ্টের আর কি আছে? যিনি সারা দেশ চষে বেরিয়েছেন, সারা দেশের জনগণকে উদ্দীপ্ত করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী করে গড়ে তুলেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সেই নেত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এটি তো সবচেয়ে বড় শাস্তি। আর সেই শাস্তির শিকার হয়ে তিনি ক্রমান্বয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। আমি তো আন্তরিকভাবে বিশ্বাস করি যে আজকেই যদি উনি জনগণের মধ্যে থাকার সুযোগ পান, তিনি অনেক সুস্থ হয়ে যাবেন। কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হবে না। হবে না এই কারণে যে এই সরকার তাকে ভয় পায়, সেই জন্য এটা হবে। এই সরকার জিয়াউর রহমানের ছায়া পর্যন্ত ভয় পায়, কারণ তারা যখন যেটা পারে নাই জিয়াউর রহমান সেটা পেরেছে। 1971 সালের 25শে মার্চ এদেশের মানুষ তো তাকিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বের দিকে। তাদের কাছ থেকে দিক নির্দেশনা আসবে, তাদের কাছ থেকে আহ্বান আসবে, তাদের কাছ থেকে নির্দেশ আসবে। কিন্তু দুর্ভাগ্য যে তাদের কাছ থেকে কোনো কথা শোনার সৌভাগ্য দেশবাসীর হয় না। কিন্তু কোন রকমের ভয় ভীতি মনে না রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন সিংহ হৃদয় মেজর 25শে মার্চ মধ্যরাত্রেই পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে সেটা তাদের দিকে তাক করে বলতে পেরেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। একজন মেজর, সেই তো হলো সবচেয়ে সাহসী বীর, যে যথাসময়ে সাহসিকতার সাথে দিক নির্দেশনা দিতে পারে। মেজর জিয়া। বলা হয় এই সরকারের লোকরা বলার চেষ্টা করেন এবং আদালত দিয়ে, সংসদ দিয়ে, আইন দিয়ে কতভাবে প্রমাণের চেষ্টা করেন যে অন্য কেউ ঘোষণা করেছে। তারা বলে, কয়েকদিন আগে দেখলাম যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বলতেছে জিয়া রহমান পাঠক, একদিন বলে নাই, এখন অন্তত পাঠক বলে। এখন প্রশ্ন করা যায় যে উনি যা পাঠ করেছেন ওইটা কি আপনারা লিখে দিয়েছিলেন না উনিই লিখছিলেন? উনি লিখছে, কিন্তু পাঠ কি করছে যে আই মেজর জিয়া রহমান as a provisional head of the government do hereby declare the independence of Bangladesh. আরে এরকম কথা কি আওয়ামী লীগ লিখে দিতে পারে নাকি? জানে এটা তো লিখে দিতে পারে না তারা। কিন্তু আপনি লিখে দেন নাই, আমি পাঠ করছি, এদিকে পাঠক আমি। এখন যে আমি করতেছি এদিকে আপনার শিখাই দিচ্ছেন আমারে, না লিখে দিচ্ছেন? আমি তো পাঠক না।
কিন্তু আপনারা যদি লিখে দিতেন আর আমি সেটা পাঠ করতাম তাহলে আমি পাঠাবো। তাহলে উনি যে ঘোষণাটা দিছিলেন 71 সালে 27শে মার্চ, ওটা কি কেউ লিখে দিছে ওনারা, না ওনার লেখা? নিজের লেখা। এইরকম মিথ্যাচার ক্রমান্বয়ে তারা করে যাবে, দুশ্চিন্তার কিছু নাই। তাদের বহু কিছু বদলে দেওয়া হয়েছে। শহীদ জিয়া বদলে দিয়েছেন, বেগম খালেদা জিয়া বদলে দিয়েছেন। ইনশাআল্লাহ জনগণের বিরুদ্ধে যা কিছু তারা করছে বা করবে, আগামী দিনে জনগণকে সাথে নিয়ে যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার তা বদলে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।